কেকটা যদি সংবাদপত্র দিয়ে বেক করা হয়, সংবাদপত্র দিয়ে ওই ওভেনের মধ্যে ঢুকানো হয়, সংবাদপত্রের কালিতে থাকে সীসা, এটা ঢুকে যাচ্ছে কোথায়? কেকের মধ্যে। সেই কেক আপনারা খাচ্ছেন, এটা এফেক্ট করবে দুই জায়গায়, একটা হচ্ছে আপনার লিভারে, একটা কিডনিতে। একটা মানুষের জীবনে একবার যদি এই দুইটার যে কোনো একটা ডিজিজ হয়, তার জমি জমা সহায় সম্বল সব বিক্রি করতে হয় চিকিৎসার জন্য। বিএসটি এর অনুমোদনও নেন নাই, এখানে শুধু একটা ট্রেড লাইসেন্স আছে, এছাড়া আর কোনো কিছু নাই। তো এই প্রতিষ্ঠান চলতে দেওয়া উচিত? চলতে দেওয়া উচিত না, ঠিক না? এক কাজ করেন, এটা বন্ধ করেন, এলাকাবাসীর আমরা সই স্বাক্ষর নিব। কোন কারণে যদি এটা খোলেন, তাহলে ওনারা সাক্ষী হিসাবে একসঙ্গে অপরাধী হবে। ফোন আছে না আপনার কাছে? ফোন দেন। সব একই অবস্থা। এটি আমাদের মনে হয় যে ঢাকা সিটির বাইরে চলে আসছি আমরা। এটারও হ্যাঁ সব পত্রিকা কিসে ব্যবহার করেছেন? কেকের নিচে আর কি দিয়ে আছে পত্রিকা দেখতে পাচ্ছেন ব্যবহার করেছেন। কেকের তো সামনে নিয়ে গেছে সামনে কোথায় দেখানো? এটা দেখানো। আচ্ছা আসেন, কর্মচারী আসেন। মালিক কে? ওই আপনার কি আচ্ছা, কমলাপুর যান। এখন দায়িত্বে আছেন আপনি? না না তো দায়িত্বে কে আছে? যে আছে না ধরো নাই যে আছে এই কমলাপুর যে আছে এই কমলাপুর মহাজনী দেখতে তাহলে আমরা এটা তালা দিয়ে যাই আজকে, তালা দিয়ে যাই। আপনার ম্যানেজারকে আগামী রবিবার দিন আসতে বলবেন আমাদের অফিসে। তো দেন না কেন এখনো? দেখেন, এটা একটা ফুড ফ্যাক্টরি, এখানে সে কি রাখছে জায়গাটা, এটা পরিচ্ছন্ন রাখার কথা না। স্যার এখানে সারাদিন কাজ করার পরে এখন কাজ শেষ হচ্ছে, তারপরে আসেন। পত্রিকা দিয়ে কেক বানানো যায়? ওই বিষয়ে কথা বললেন কেন? এই যে এগুলো রুটি বুটি কেমনে ছিঁড়ে রেখে কি করবেন এগুলি দিয়ে? গুঁড়া করে তারপরে আবার আটার সঙ্গে মিলে রুটি বানায় ফেলবেন। এই কেকগুলি কোনটা? পিস কেক আছে আপনার পিস কেকের পিস কেকের কাগজ। এটা ওই স্টোররুম হইতে কিসে আসছি? আপনারা সংবাদপত্র ব্যবহার করে কেক তৈরি করছেন, এই যে সেই কেক। ছাপা সংবাদপত্র তৈরি করে। এই কেকের মাঝখানে সংবাদপত্র দিয়ে কেকটা তৈরি করি। এবং আপনার স্টোররুম দেখে আসলাম, বিপুল পরিমাণে এই কেক ওখানে রয়েছে। তো এটা মানুষের জীবন ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আসসালামু আলাইকুম ভাই ভুক্ত অধিদপ্তর আইছে কথা বলেন স্যার পাউরুটি যা আমি যা কথা আছে, বলবো না, আসতে বলেন এখানে। তার কোনোটাই ওই কোনো ভুক্ত label অধিদপ্তর আইছে আপনি আসতেন ঘন্টা যাবো কমলাপুর স্যার ঘন্টা খানেক ঘন্টা নেই তাহলে এটা বন্ধ করে দিয়ে দেন। বলেন যে ওনারা বন্ধ করে দিয়ে বন্ধ করে দিয়ে দিতেছে ভাই বন্ধ করে দিয়ে দিতেছে স্যারে কথা বল স্যারে কথা বলবে না কথা বলবে না কথা বলবে না মানে আপনি কেউ রে বন্ধা পাড়ান তৈরি তো আপনার কথা কোনো স্যারে কথা product এ তো বলবে কোনো না label দেখলাম না। মানে ওনারা বর্তমানে যে কথা বলবে তার পাঠাতে ইয়ার সঙ্গে এরা কেউ নেই আচ্ছা স্যার পাড়াইতেছে আরিফ, আপনি পত্রিকা দিয়ে সংবাদপত্র, ছাপা সংবাদপত্র দিয়ে অনেক কেক পান, এটা হলো অপরাধ। আপনি উৎপাদন মেয়াদ দিচ্ছেন না, আপনার কোনো উৎপাদিত product এর পণ্যে। label নাই। কোনো প্রোডাক্টের লেভেল নাই, এটা হলো আপনার অপরাধ। তারপরে আপনি কেক, বিস্কিট, পাউরুটি করেন না, তৈরি করেন না? পাউরুটি ওই যে ওইখানেই তো ঢাকা না রয়েছে। না পাউরুটি তৈরি হয় না ওটা কি? এই বনরুটি। এগুলি তো বিএসটিআই এর বাধ্যতামূলক পণ্য। বিএসটিআই এর অনুমোদন নিয়েছেন? বিএসটিআই এর অনুমোদনও নেন নাই, এখানে শুধু একটা ট্রেড লাইসেন্স আছে, এছাড়া আর কোনো কিছু নাই। তো এই প্রতিষ্ঠান চলতে দেওয়া উচিত? চলতে দেওয়া উচিত না, ঠিক না? এক কাজ করেন, এটা বন্ধ করেন, এলাকাবাসীর আমরা সই স্বাক্ষর নিব। কোন কারণে যদি এটা খোলেন, তাহলে ওনারা সাক্ষী হিসাবে একসঙ্গে অপরাধী হবে, আর না হলে আমরা এটা সিল করে যাব। আমরা কি তালা দিয়ে যাব? না আসতে হবে একটু সময় লাগবে। সেটা হচ্ছে আপনার কি কি অপরাধ বা কি কি ভুল হয়েছে এটা বুঝতে পারছেন? নাম্বার এক, নাম্বার আপনি বিএসটি এর অনুমোদন নিতে হবে বিস্কিট এবং পাউরুটি যে তৈরি করছেন, কেক তৈরি করছেন, এটার জন্য।
ছাপা সংবাদপত্র এটা ব্যবহার করাই যাবে না। কি ব্যবহার করবেন? তিস্তা কাগজ না, বেকিং পেপার বলে এটা। বেকিং পেপার। আপনি কি এই প্রতিষ্ঠানের? বেকিং পেপার, বেকিং পেপার ব্যবহার করতে হবে, বুঝতে পেরেছেন? আর একটা কখন তৈরি হইলো, কতদিন আগে, কতদিন এটা খাওয়া যাবে, এটার উৎপাদন মেয়াদ এবং মূল্য এগুলি দিতে হবে। কোনোটাই দিচ্ছেন না। একদম একটা মানে কেন দিচ্ছেন? আপনারা কি জানেন না যেগুলি আইন আছে? জানেন তো নিশ্চয়ই, তাই না? কর্মচারী আমি। আরো একটা কারখানা আছে এই কারখানা নেই। এই ধরনের এরকম দুষ্ট কারখানা, একটু ভালো। মানে বারো সেই এই বেকারি আইটেমেরই কারখানা। কি ওটা? এটা কমলাপুরের হইলো লাইভ আপনার বেকারি। লাইফ বেকারি। আর যদি না করেন এরপর আর ফাইন হবে না, প্রতিষ্ঠান বন্ধ হবে, এটাকে আমরা ক্লোজ করে দিই। আপনারা অন্য ব্যবসা করবেন, অসুবিধা নেই। প্রতিষ্ঠান আমাদেরই এটা জায়গা। আপনার প্রতিষ্ঠান? না, আমার প্রতিষ্ঠান না। বললেন যে আমার হোটেল আছে। ওই যে আমাদের জায়গার মধ্যে বলো। আচ্ছা দেখবো। ওইটা আমার শ্বশুর বাড়ি, ওইটা হবে একই জায়গা। জাহাঙ্গীর ভাই কই আপনি? আপনাদের এলাকার প্রতিষ্ঠান, আপনারা তার জরিমানা দিয়ে দেওয়ার জন্য যেভাবে উদ্গ্রীব, মনে হচ্ছে আপনারা তাকে ভালোবাসেন। বিষয়টা হচ্ছে আমরা তো খাই কিনুনিয়া। হ্যাঁ, খাবার খুব সেন্সিটিভ জিনিস। এই যে কেক আপনারা বাসায় নিয়ে খেয়ে ফেলছেন, কেকটা যদি সংবাদপত্র দিয়ে বেক করা হয়, সংবাদপত্র দিয়ে ওই ওভেনের মধ্যে ঢুকানো হয়, সংবাদপত্রের কালিতে থাকে সীসা, এটা ঢুকে যাচ্ছে কোথায়? কেকের মধ্যে। সেই কেক আপনারা খাচ্ছেন, এটা এফেক্ট করবে দুই জায়গায়। একটা হচ্ছে আপনার লিভারে, একটা কিডনিতে। একটা মানুষের জীবনে একবার যদি এই দুইটার যে কোনো একটা ডিজিজ হয়, তার জমি জমা সহায় সম্বল সব বিক্রি করতে হয় চিকিৎসার জন্য। ভালো হওয়ার চান্স কম। তো এখন দেখেন, সে কিন্তু একটা নিজের মানে সে বুঝতেই পারছে না সে কি একটা বিপজ্জনক কাজ করছে। পত্রিকার কালি খাবার উপযোগী নয়, এটা খাবারের সংস্পর্শে আসবে না, এটা দিয়ে খাবার তৈরি করা যাবে না, সংরক্ষণ করা যাবে না। এটা তো পেপার পড়ার জন্য মানুষকে দিই, এটা দিয়ে খাবার তৈরি করার জন্য দেয়। এলাকার মানুষ হিসাবে নজর রাখবেন, দেখবেন এসে যে ভাই কি হয়েছে, কিভাবে বানাচ্ছেন। এই যে এই ছেলেপেলেগুলি এরা বানায়, কিন্তু একটা সে বলে যে মালিক দিলে আমি কি করব। আরে কি করবো মানে তুমি মানুষের ডেকে এনে জিজ্ঞাসা করবা, দেখাবা যে এই যে দেখেন পেপার দিয়ে কেক বানাচ্ছে, এটা খেলে মানুষের ই হবে, অসুবিধা হবে। তাহলে এটা বন্ধ করে দাও না। এটা আপনার পরিষ্কারের মাত্রাটা একটু বাড়াতে হবে। একটু আগেও আরেকটা প্রতিষ্ঠান ভিজিট করেছি, তাদের পরিষ্কার পরিচ্ছন্নতার অবস্থা আরো বেশি খারাপ ছিল, ঠিক আছে? কিন্তু আপনার লাইসেন্স নিতে হবে, আর আপনি হচ্ছে যেগুলো পণ্যের মোড়ক নেই লেবেল করে ফেলবেন, আর খবরের কাগজ আজকে থেকেই বাদ, ঠিক আছে? আপনাকে সতর্কতামূলকভাবে 30,000 টাকা জরিমানা আরোপ করা হচ্ছে, এটা আপনি পরিশোধ করেন এখন। আর